সরাসরি উপস্থাপন করি। ওয়ানঘাট মিত্রিমহল গ্রাম। বর্তমানে পানির অবস্থা কিটা? বর্তমান পানির অবস্থা পানি বাড়েননি। আর আগর যে পানি আছে মানুষ উপাস আছে, মানে বাড়িঘর বুড়াইল কেমন পানি বাড়িগুলো আছে বাড়িত মানে গরুর দরজা পর্যন্ত বুড়াইলাছে। সেটা হামাইল গেছে না জি না, মানুষ শালিগুর বাজার গিয়া থাকছি, শালিডিগর বাজার কলেজও ওটাতে রয়েছে। এটা বিভিন্ন বাড়িঘর মনে হয় জি হয়, একবারই পুরা এলাকা লাগাইয়া এলাকা লাগাইয়া। জি হয়। এই মানে সাহায্য সহযোগিতা পাইছেন না অনহিলা মানুষে? না পাইছি, কিছু মোটামুটি পাইছি। এখন অবস্থা কিটা? এখন অবস্থা পানি পানি কিছু লামলে তো আরবারও পানি বাড়ে। খানি টানি মানুষে খাননি, খালি তো হল মানুষের মোটামুটি রান্না খাচ্ছে, খাইতে পারেন না, ভাত খাইতে পারেন না। ভাত খাইতে পারেন না। তার কারণ কিটা? কারণ গোট দুয়ার বুড়াইছে যে মাটি লামছে, চুলাত আগুন জ্বালাইতে পারেন না। পলা অবস্থা মাঝে মানুষ আছে। এখন আবার পানি বাড়ে? জি হয়, এখনো পানি বাড়ে। পানি কয়দিন থেকে বাড়ে? পানি আজ 3 দিন থেকে পানি বাড়তে আছে। পানি বাড়ে উনি? জি হয়, পানি আস্তে আস্তে বাড়ে মনে হয়। আস্তে আস্তে বাড়ে। এদিকে গাড়ি আপনি কিতা করেন? আমি কৃষি কাম করি। কৃষি কাম গাড়ি চালান কে? গাড়ি চালাই না, ড্রাইভার ওগুলো আছে। ভাইসা চালাইনি গাড়ি? হবা যাই না কিতা? কোম্পানিগঞ্জ যাইনি? কোম্পানিগঞ্জের অবস্থা কিতা? কোম্পানির অবস্থা বেশি খারাপ। পানি এখনো আসেনি? হ্যাঁ, আর রাস্তার সাইডে দিয়ে গরু বাছুর তো তাবুটা খাইও আছে এখনো। এখনো তাবু টাকাই আসেনি পরিবার আছে এখনো। এখনো, মানে বাড়ি করে দিতে পারেন না তোমার নগদ টাকা পরিবার আছে। এখন আবার বাড়ির মানুষ বইয়ের ভিতরে আছে নাকি? গরু বাছুর ফাঁস করিলে আর বাড়ি এলাকার টাকিয়া মানে এখন আগর ঠেলায় এখন আগে আগে গরু পার করে। এখন কইলি হাজার গরু হাইটেক পার্ক, হাইটেক পার্ক জায়গা দেননি গরু রাখার লাগি জানি। যাই হোক, কোম্পানিগঞ্জ বা গোয়াইনঘাটের অবস্থা এবং পরিস্থিতি, মানুষের খাবারের অভাব ছিল, মানুষ খুবই কষ্টে ছিলেন, প্রচুর পানি ছিল, মানুষ ঘরে থাকতে পারেননি, সব মিলিয়ে মানুষ একটা বেফানোর মধ্যে ছিলেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা চেষ্টা করি বিভিন্ন এলাকার খবর বিভিন্ন আহমেদ বাবা ভাই সম্ভবত। যাই হোক, আপনারা করেন আর ভিডিওটি শেয়ার করেন, লাইক দেন। আমরা আশা করবো আপনার লাইকের সহযোগিতা করবেন এবং আমাদেরকে দেখেন। এই রোডটি আছে কোম্পানিগঞ্জ, এই রোডেও কিন্তু প্রচুর পানি ছিল, রাস্তা বন্ধ ছিল, এত উঁচা রাস্তা ছিল, এই রাস্তার উপরে প্রচুর পানি। এই পানির আগের যে পানি আসছিল সেই পানি অনেক বড় ছিল, তো সেই সময় কিন্তু এই রাস্তায় পানি উঠেনি, কিন্তু এখনকার যে পানি করেছে সেটা প্রচুর পানি। এই যে দেখেন মহিলারা কীভাবে যাচ্ছে পানি দিয়ে, এখনো রাস্তাঘাটে প্রচুর পানি। অনেকে হয়তো পানির জন্য দূরে ছিলেন, কিন্তু ধীরে ধীরে বাড়ি ফিরছেন, কিন্তু সেটা আবার পানি দিয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে। কিন্তু আবার পানি বাড়তে অনেকেই গরু বাছুর বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে হতাশায় মানুষ আছেন, হতাশায় ভুগছেন মানুষ, যে পানি আবার শুরু করেছে, আবার নাকি এই কষ্টে পড়তে হয়। মানুষের ক্ষয়ক্ষতির কমতি নেই, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর। বিআরটিসি বাস আম্বরখানা টু কোম্পানিগঞ্জ, বোলাগঞ্জ, সাদা পাথর, সিলেটের একমাত্র রোড হচ্ছে
কোম্পানিগঞ্জ বোলাগঞ্জ রোড, যেটাতে বিআরটিসি বাস চলে, দোতলা বাস, বিআরটিসি দোতলা বাস চলে এই রাস্তায়। প্রিয় দর্শক, আপনারা আসেন আমাদের লাইভে, আমাদেরকে লাইক দেন, শেয়ার করেন, সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগছে। কোম্পানিগঞ্জের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যারা এই এলাকার আছেন বা এই এলাকার নাই, তারাও কিন্তু এই যে সিলেটের সবচেয়ে উন্নত মানের যে রোড করা হয়েছে কোম্পানিগঞ্জের বোলাগঞ্জের, এই রোডের অবস্থা এবং পরিস্থিতি। এই আমরা ঢুকলাম কোম্পানিগঞ্জে, স্বাগতম কোম্পানিগঞ্জ উপজেলা, কিন্তু এতক্ষণ আমরা ছিলাম গোয়েনঘাটে। আমরা এখন যাচ্ছি গরুর বাজারে। আপনারা এদিকে দেখেন প্রচুর পানি, সামনের দিকে রাস্তার পাশে আরও বেশি পানি দেখা যাবে। আমরা খাগাইলের দিকে যাচ্ছি এখন, কোম্পানিগঞ্জের খাগাইল এলাকায়, গোয়ানঘাট এবং কোম্পানিগঞ্জ। আমরা গোয়ানঘাট থেকে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছি। এই খাগাইলে আপনারা গরুর বাজার আছে, এখানে আজকের গরুর দাম এবং মান জানবেন, আমরা জানানোর চেষ্টা করব। এটা গ্রামের ছোট্ট পাড়ি রাস্তা। এই যে দেখেন পানি আর পানি। এই যে মসজিদের চতুর্পাশে পানি, বাড়িঘরে পানি। এখান থেকে চাইলে বোঝা যায় যে এই এলাকার মানুষ কী অবস্থা আছেন। এই দেখেন গ্রামের ভিতরে অবস্থা। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ এলাকা, দেখছেন। এই সামনে গরুর বাজার, রাস্তার উপরে সম্ভবত গরুর বাজার বসেছে। কি পানি দেখছেন, প্রচুর পানি, চতুর্দিকে পানি আর পানি। এই পাশেও পানি আছে। কুরবানির ঈদের বাজার নিয়ে, হ্যাঁ কুরবানির ঈদের বাজার আমরা আলাদা করে লাইভে যাব, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। এদিকে রাস্তাঘাট এখনও বুড়ানো আছে, যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু পানি বেশি দেখা যাচ্ছে, দেখছেন। এই যে দেখেন পানি, বাজার থেকে অনেকে আসছেন, দেখছেন পানি। আমরা মোটামুটি বাজারের কাছাকাছি চলে আসছি। আমরা গরুর বাজারের লাইভটা আলাদা একটা লাইভ দিব, আপনারা অবশ্যই দেখবেন, জানবেন, শুনবেন। কোরবানির গরু নিয়ে আপনার জানা অনেক ইচ্ছা, অনেক আগ্রহ, আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বাজার গাড়িটা দেশে আমার সাইড করে রাখি দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে বিশাল বাজার বসেছে, কোরবানির গরুর বাজার। অনেক গরু যাচ্ছে অনেক জায়গায়। এই যে প্রচুর গরু। আমরা বাজারে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ যাও, সামনে যাও।
প্রচুর বড় বাজার এটা, দেখছি আমরা গরু অনেক যাচ্ছে কোম্পানিগঞ্জের এই বাজারে। অনেকেই গরু নিয়ে যাচ্ছেন। এই যে গাড়ি দিয়ে গরু যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা লাইভটি কেটে দিচ্ছি, আমরা আরেকটি লাইভে ঢুকবো, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। তোদের মালিক তুমি নিবা? দাম বেশি নি আসা নেই। যাই হোক প্রিয় দর্শক, আমরা সহায়তা করে আমরা যাবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকের গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি।